নিয়েছি। আর এই দেখো আজকে কি মাছ নিয়েছি, এই যে মোরলা মাছ। এগুলো কেটে ধুয়ে পরিষ্কার করতে জানো তো কেমন সময় লাগে। চলো আজকে মোরলা মাছে কি রান্না করব তোমাদের সাথে শেয়ার করবো, চলো সাথে থাকো। বন্ধুরা কড়াইতে মাছ দিয়ে দিয়েছি, দেখো আমি মাছগুলো আগে ভেজে নিই, তারপর আবার তোমাদের কাছে ফিরে আসছি। এই বন্ধুরা মাছ ভাজা হয়ে গেছে, এবার আমি এরকম লম্বা লম্বা করে মোটা মোটা করে আলু কেটে নিয়েছি। দিলাম পেঁয়াজ, একটু রসুন, হলুদ, সামান্য নুন, এই তেলের মধ্যে এটা করে নিচ্ছি। আর এক্সট্রা করে কোনো তেল দেবে না। আর এই যে টমেটো, এটা একটু আলুটা একটু ভাজা হয়ে যায়, তারপরে এবার বন্ধুরা একটু কাঁচা লঙ্কা আর ধনে পাতা দিয়ে দিলাম এর মধ্যে। কারা কারা মোরলা মাছ খেতে ভালোবাসেন অবশ্যই কমেন্ট করবেন আমাকে। বেশি জল দেবো না, অল্পই থাকবে। কালারটা কি সুন্দর এসছে না? চলুন সাথে থাকুন, এটা একটু শুকিয়ে যাক, তারপর আবার ফিরে আসছি। কেমন কালারটা আসছে দেখাচ্ছি পরে। কালারটা কি সুন্দর এসছে না? একদম সব সিদ্ধ হয়ে গেছে। এবার আমি নাড়িয়ে ফেলবো, বেশি ঝোলও না, একদম গামাকা গামাকা হয়েছে। তাহলে মোরলা মাছ খেতে কে কে ভালোবাসেন অবশ্যই আমি কিন্তু কমেন্ট করবেন। মোরলা মাছ খেতে কে কে ভালোবাসেন। মোরলা মাছ ভাজা কিন্তু ডালের সাথে ভীষণ ভালো লাগে। এই মোরলা মাছ এরকমভাবে অনেকে এটার মধ্যে বেগুন টেগুন শিম বেগুন অনেকে দেয়, আমি আজকে শুধু আলু দিয়েই করলাম মোরলা মাছটা। চলুন তাহলে আজকের এই ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আজকের মতন এখানেই টাটা।